তো ভাই অ্যাকচুয়ালি আমি গেলাম, হুম। সেখানে গিয়ে দেখছি ভাই আমি আহ, এই আমাকে কেউ শিখাচ্ছে না, এবং যিনি ছিল উনি আমাকে বলতেছে আমি শিখাতে পারবো না এটা। হ্যাঁ, আমি শিখালে আমার উপর উঠে ডাইরেক্ট মানে লাইভ কথা বলতেছে উনি। হ্যাঁ, এটা তো আমি অনেকজনকে শিখাইছি, বেশি দিন তো আগে নেই, 5-6 মাস থেকে চলে গেছে। আমি শিখাতে পারবো না এটা। তো যাই হোক, সবথেকে খারাপ লাগছিল ভাই সেটা হচ্ছে, যেহেতু কোয়ালিটি সুপারভাইজার তো অনেক প্রেশার ছিল, মানে সবকিছু সামলাতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না, কজ আমি তো সুপারভাইজার কখনো যাইনি। আমার জবটা ছিল হচ্ছে কোয়ালিটির মধ্যে জাস্ট ইন্সপেক্টর হিসেবে আছে। তো আমি এটাতে কমফোর্টেবল ছিলাম না, যেহেতু ইন্সপেক্টর হিসেবে আমি চাচ্ছিলাম যে অন্তত টিকিউএম হোক, কিউএমএস হোক, হ্যাঁ, মানে এরকম কোন একটা প্ল্যাটফর্ম থেকে আমি ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব। আমি আমার এফোর্ট দেবো বেস্টটা, বাট আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম না কোয়ালিটি ইন্সপেক্টর থেকে শুরু করে আমি আমার 10-12 বছর বয়স শেষ করে ইনচার্জ হবো। তারপরে অনেক একটা লম্বা পথ, যেটা আমার সাথে যাচ্ছে না, ফিজিক্যালি একটা ইয়ে আছে। হ্যাঁ, এটা সবকিছু মিলে। তো দেন আমার অ্যাকচুয়ালি কিউএমএস বা গার্মেন্ট টেকনোলজিস্ট এই টাইপের কোন একটা পয়েন্ট থেকে শুরু করার ইচ্ছা ছিল। এবং আর একটা কথা হচ্ছে, আমি যেহেতু ভাই ক্লো পারি, তারপরে গ্রাফিক ডিজাইন পারি, এটা তো আরেকটা ছিল হচ্ছে প্যাটার্ন এন্ড ডিজাইনে যাওয়ার জন্য, হয় কোয়ালিটি না প্যাটার্ন এন্ড ডিজাইন। তো এখন আমি অ্যাকচুয়ালি আপনার সাথে ইনভলভ হয়েছি লিঙ্কডইনে, এটা আমি এই তো দেখতেছি আপনার অনেকগুলা অ্যাচিভমেন্ট দেখলাম, অনেক কিছু দেখলাম। আমি ভাবলাম যে কিউএমএস টা যেহেতু আমার ইচ্ছে ছিল, আমি ভাবলাম যে ভাইয়াকে একটু ইনফর্ম করি, ভাইয়া দেখে আমাকে কোন অ্যাডভাইস দেখি না এটা। তো অ্যাকচুয়ালি এই এই জায়গা থেকে অ্যাকচুয়ালি সুযোগ কিন্তু ওরকম আর হয়নি ওই যে দুইটার পরে। রাইট। সো এটাই বলতেছিলাম কি যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ তো যেটা ভাই, আপনার নানা ধরনের স্কিল, যেটা আগে ফার্স্ট হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করার পরে যেটা আমি ফার্স্টে বললাম, ইনিশিয়ালি কোথাও এজ এ কিউএমএস অ্যাসিস্ট্যান্ট হোক, ডোন্ট ওরি, ঠিক আছে, জাস্ট ফর অ্যাক্সেস, যে কোথাও কিউএমএস অ্যাসিস্ট্যান্ট বা কিউএমএস অফিসার বা এরকম একটা লেভেলে ট্রাই করেন। আমার এন থেকে যদি আমি এরকম স্কোপ পাই, অবশ্যই আমি আপনাকে ফরওয়ার্ড করব, সেই স্কোপটা দিব। এবং এখন থেকে হচ্ছে আপনি স্টাডি করা শুরু করে দিন, যে কেমিস্ট্রি কিন্তু একটা এত বড় কিছু না। এটা হচ্ছে মেইনলি হচ্ছে জি কাস্টমার ভাই। গুলো প্রপারলি বুঝতে পারা, সেটাকে এক্সিকিউট করতে পারা, এবং পাশাপাশি কিছু স্মল স্মল কোর্স আছে, সেগুলোকে স্টাডির মধ্যে রাখা, এটা আর কি। তো আমি যেটা আপনাকে প্রথমে এই কথাই বলছি যে বর্তমানে আমাদের বাংলাদেশে বলেন বা আউটসাইডে বলেন, যে শেখানোর লোক খুব কম। যে যারা আছে যে তারা মানে নিজে অনেক কষ্ট করে শিখছে, যে 15-20 বছর কাটায় এসে ম্যানেজার হয়েছে। হ্যাঁ, তো এখানে একটা ইয়াং ছেলে পেলে যে তার সাথে হ্যাঁ, কম্পিটিট হ্যাঁ। করবে, এটা কেউ কিন্তু এ করে না, যেটা মানে ট্রাস্ট করে না বা ওইভাবে নেয় না, ঠিক আছে। কারণ আমাকে যদি দেখেন যে আমি একটা ম্যানেজার লেভেল লিড করতেছি জি ভাই। ম্যানেজমেন্ট সিস্টেম, বাট ওখানে দেখা যাচ্ছে যে আরেকজন ম্যানেজার হয়েছে 20 বছরে, আরেকজন ম্যানেজার হয়েছে 15 বছরে। তো জেলাস ফিল করে। বাট যখন অ্যাচিভমেন্টের দিক থেকে যে আমি যে কোম্পানিতে আছি, 0NC তে আইএসও সার্টিফাইড হয়েছে আমার কোম্পানি, সিএনএ তে 99 অডিট স্কোর, তখন হচ্ছে তারা প্লেসড হয়ে যায়। এবং আমাদের হ্যাঁ। প্রেজেন্টেশন, আমাদের মানে সব দিক থেকে মানে ডিলিং, সবকিছু অ্যাপ্রোচ গুলো অন্যরকম থাকে। যার কারণে আমি হচ্ছে বলি যে ছোট ছোট হইলেও চেষ্টা করি নিজের এন্ড থেকে যে এই গাইডলাইন গুলো দেওয়ার জন্য। যে কোনো মতে যে কেউ ভাই আমি তো বাইক কিছু হতে চাই, ওকে, তুমি এই স্টেশন গুলো ফলো করে, এবং এগুলো ফলো করে আবার আমাকে নক দিও যে এগুলো কমপ্লিট হয়ে গেছে সেম ভাবে। তো আপনাকে বলতে চাই যে আমাদের যে এই কিএমএস প্ল্যাটফর্মে দাঁড় করার জন্য যে এজ ইউজুয়ালি যে বেসিক যে থিংস গুলো আছে, আমি আপনাকে কয়েকটা কোম্পানি ম্যানুয়াল দিব আপনাকে, যেগুলো হচ্ছে আপনার সিক্রেট থাকবে, জাস্ট আপনার ফর স্টাডি পারপাস। হ্যাঁ, তো এই কোম্পানি ম্যানুয়াল গুলো আপনাকে স্টাডি করতে হবে। জি ভাই। এই কোম্পানি ম্যানুয়াল গুলো স্টাডি কর, যখন আপনার তিনটে জিনিস মানে এজ এ স্ট্যান্ডার্ড কিএমএস অফিসার বা ম্যানেজার হওয়ার জন্য তার বেশি কিছু লাগে না। ফার্স্ট হচ্ছে তাকে মিনিমাম 3-4টা কোম্পানির কিএমএস ম্যানুয়ালটা ভালোভাবে জানা থাকতে হবে, ঠিক আছে, ভালোভাবে বুঝে থাকতে হবে। মিনিমাম টপ 5, হুম। জি টপ ভাই। 5টা ব্র্যান্ডের তার যে এসওপি আছে, তার টেকনিক্যাল চেকলিস্ট, সেইগুলো হচ্ছে তার ভালোভাবে জানা থাকতে হবে। এবং তার টপ 5টা ব্র্যান্ডের যদি আমরা বলি যে কম্বাইন একটা চেকলিস্ট বা কম্বাইন যে নলেজটা, সেটা যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু আর এত বেশি কিছু লাগে না। যেমন আমরা যদি দেখি যে নাম করা ব্র্যান্ড থাকে, H&M, টার্গেট, বেস্টসেলার, হ্যাঁ, তার ওয়ালমার্ট, ওয়ালমার্ট। সিএনএ, হ্যাঁ, এই যে এরকম যারা টপ যে কাস্টমার গুলো আছে, এগুলোর রিকোয়ারমেন্ট গুলো মোটামুটি
কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশনাল থাকে, মানে এক্সেপশনাল নাই তেমন না। এবং কিউএমএস এর সবচেয়ে মেজর একটা বিগ এরিয়া হচ্ছে জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো এগুলো থাকে। এবং এখন হচ্ছে কি যে আপনার জবের বাইরে যখন আপনি স্টাডি করবেন তখন হয়তো আপনি এটা প্র্যাকটিক্যালি ম্যাচ করতে পারবেন না। ও আচ্ছা, এইভাবে এইভাবে। বাট হয়তো আপনি 4 মাস যে গার্মেন্টসে জব করছেন ওই 4 মাসে ইমাজিন করতে পারবেন, ও আমি তো স্টোরে গেছিলাম, ও আচ্ছা স্টোরের প্রসেসটা এটা, বুঝতে পারছেন? বাট যখন আপনি রানিং এ থাকেন, হ্যাঁ ভাই। রানিং এ যে কোনো পোস্ট, ডোন্ট ওয়ারি, যে কোনো পোস্টে থাকলে আপনি একটা চান্স পাবেন। আচ্ছা এটা আমি স্টাডি করতেছি, আচ্ছা যাই দেখি তো, কথার কথা একটা ফেব্রিক ইন্সপেকশন, এই ফেব্রিক ইন্সপেকশন প্রসিডিউর নিয়ে আপনি স্টাডি করতেছেন ধরেন বাসায়, আমি আপনার ম্যানুয়াল দিছি, এগুলো নিয়ে স্টাডি করতেছেন। তো যখন আপনি জবে এনগেজ, ও আচ্ছা, একটা ফাঁকে আপনার স্টোরে চলে গেলেন, ও তোমরা কেমন ইন্সপেকশন করো, কেমন রিপোর্ট করো, দেখে চলে আসলেন। ঠিক আছে? তো এই যে ইস্যুগুলো যাই হোক, তো আমি আপনাকে প্রিফার করবো হ্যাঁ ভাই। এনিওয়ে, আহ যে জব, যদি আপনি কিউএমএস আপাতত নাও পান জব, যে জবগুলো একটু টাইম পাওয়া যায় বা অল সেকশনে কানেক্ট হওয়া যায়, হ্যাঁ, এরকম টাইপের কোনো জব হইলো আপনি 3 মাস হোক 2 মাস জি হোক ভাই। জাস্ট স্টাডির সাথে ম্যাচ করার জন্য। মানে আমি আমি যে আপনার জব করি, জি আমি ভাই। করি হলো নিজের জন্য। আমাকে যে কোম্পানি হায়ার করছে, কোম্পানি জি ভাবতেছে ভাই। তার জন্য আমি জব করতেছি, কিন্তু আমি কিন্তু নিজের জন্য জব করি। কারণ আমি এখন যে লেভেলে আছি, সাপোজ আমি এখন ম্যানেজার, আমি এখন ম্যানেজারে আছি, হ্যাঁ। তো আমি এখন ম্যানেজার আছি, বাট আমার ফিউচার প্ল্যান আছে, আমার গোল আছে না, আমি তো এখানে তো শেষ না। ম্যানেজার হয়েছে বলি যে শেষ তা কিন্তু না। জি ভাই। তো এই যে ফিউচার প্ল্যানের জন্য কিন্তু আমি থেকে ইউজ করতেছি। কেন ইউজ করতেছি, যে সাপোজ আমি একজন জি ভাই। জিএম বা একজন গ্রুপ কোয়ালিটি ডিরেক্টর যখন হব, তখন আমি কিভাবে ম্যানেজারদের হ্যান্ডেল করব, সেই যে টুলস টেকনিক, এগুলো কিন্তু এখনো আমার রিসার্চ হচ্ছে। আবার যখন আমি ওই এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ লেভেলে ছিলাম, তখন কিন্তু আমি স্টাডি করছি যে ম্যানেজার হয়ে কি করব। ঠিক আছে? তো এই যে বিষয়গুলা, সো আমি আপনার প্রতি ফার্স্ট সাজেশন থাকবে যে আপনার স্টাডির জন্য যা টুলস জি ভাই। আমি আপনাকে দিচ্ছি, প্লাস হচ্ছে যে নানা ভিডিও আছে আমার, আমার ইউটিউব চ্যানেল প্রায় 570টার 60টার মতো ভিডিও আছে, হ্যাঁ। ওখানে সার্চ দিলে পাবেন, বা ইউটিউবে অন্যান্য আরো যারা আছে ভিডিও মেক করে তাদের গুলো জি ভাই। প্র্যাকটিক্যালি যত শেখা যায় ইউটিউবে। আর একটা চেষ্টা করবেন, এনিওয়ে আমার এখানে স্কোপ থাকলে আমি আপনাকে দিব, বা এরকম যদি পান যে গার্মেন্টসে অল সেকশনে যাওয়া যায় এরকম একটা, তারপরে আর কিছু, যখন আপনি নিজে গার্মেন্টসে অল সেকশনে জি ভাই। প্রসিডিউর, স্ট্যান্ডার্ড প্রসিডিউর, কাস্টমার রুলস রেগুলেশন, এসব গুলো আপনার ক্যাপচার হয়ে যাবে। দেন আপনার জন্য আরো কিছু সিক্রেট টুলস থাকবে, সিক্রেট ওয়ে থাকবে, সেগুলো শেয়ার করব। সেগুলা সে অনুযায়ী সিভি মেক করা, সে অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করা, সেই অনুযায়ী সবকিছু করা, যেগুলো হচ্ছে হয়তো পাবলিক প্লেসে বলা যায় না। কারণ আপনার এই গার্মেন্টস এর গ্রোথের জন্য অনেক কিছু লাগে, কিছু বলা যায়। secret, কিছু অয়েল লাগে, কিছু টেকনিক লাগে, কিছু স্কিল লাগে, কিছু মেধা লাগে, সবকিছু একটা কম্বিনেশনে কিন্তু তরুণ প্রজন্মটা একটু উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। জি ভাই। তো ভাই অ্যাকচুয়ালি এই যে, হ্যাঁ ভাই, আমি যখন ক্যান পার্কে পরীক্ষা দিতে গেছিলাম, হুম, তো আমার মধ্যে সেখানে সবচেয়ে বড় যে পয়েন্ট ছিল, একটা হচ্ছে যে একটা এসওপি বানাতে হবে। আর একটা ছিল মেবি, এটার নাম কি, সরি নামটা আমার মানে এখন মনে আসতেছে না, কিন্তু একটা এসওপি তো মানে আমাদের বলছে মেক করার জন্য। এখন আমি তো ভাই কখনো এসওপি মেক করিনি, বুঝছেন। রাইট। তো এখন আমি ওই জিনিসটা পাইনি। আরেকটা হচ্ছে আরসিএ, হ্যাঁ, যে রোড কজ অ্যানালাইসিস। অ্যানালাইস রিপোর্ট মেবি, এরকম একটা রিপোর্ট তৈরি করতে বলছে। যেটা মোটামুটি একটু বেসিক নিয়ে গেছিলাম, এটা আগে এটা মোটামুটি লিখছিলাম, করছিলাম এটা। বাট ওইটা ছবিটা পারিনি। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটা আছে অ্যাকচুয়ালি ওইটার সম্পর্কে আমার অতটুকু ইয়া ছিল না, যেটা আমি আন্দাজে কোনো আনসারে দিই নেই, নয় ধরতে গেলে এটা। তো এই জিনিসটাই আমাকে ইয়া করতেছিল। বাট আমি এটা ভালোভাবে ফিডব্যাক দিতে পারিনি এটা। বুঝতে পারছি। তো ভাই বলতেছি যে এবং আমি ক্যান একটু পার্কে দূর ওই হয়ে গেলাম। দুইটাই, ক্যান Because পার্কে আমি, ওই দুইটাই নিয়ে কাজ করে, হ্যাঁ। ক্যান পার্কে যারা আছে আপনার ওই রুট কজ অ্যানালাইসিস, নানা কাস্টমার ক্যাপ দিতে হয় তাদের, এবং নানা জায়গায় নানা ধরনের ডিফিকাল্টিস হয়, সেই জায়গায় তাদের ট্রাবল শুটিং করা লাগে। এবং ওইখানে সবচেয়ে ভালো কি, ক্যান পার্কে একটা লার্নিং জোন আছে, এজাইল ফলো করে ওরা। হ্যাঁ ভাই, মানে ওইখানে আলাদা একটা গ্রাজুয়েশন হয়ে যায় ওদের, মানে শেখার যে একটা ইয়া, ওই জিনিসটা অনেক লম্বা। অ্যাকচুয়ালি ভাইয়া ওই যে একদম হাতের থেকে চলে আসলাম, তো মানে আমি অনেক আপসেট ছিলাম ওই জিনিসটা নিয়ে। কজ আমার পরীক্ষাটা না হলে কিন্তু আমি একটু বেটার করতে পারতাম, মানে অন্য কিছু হতে পারতো। কজ ভাই রাইট, পোস্টটা ছিল হচ্ছে আপনার গার্মেন্ট টেকনোলজিস্ট ট্রেনিং, টেকনোলজি মানে থাকে। একদম ট্রেনিং। হ্যাঁ।
তো জিএমটির আন্ডার আর কি, এটা জিএমটি এন্ড কোয়ালিটি দুইটা কম্বাইন গার্মেন্টস এটা। তো ভালো একটা সুযোগ ছিল, আমাকে ডাকছো, আমার সিভিটা দেখে খুশি নিশ্চয়ই, পছন্দ হয়েছিল বলে তো ডাকছিল এটা। তো বাট হয়নি সুযোগ, ওভারঅল চাইনি এটা। তো দেন ভাবতেছি নিজেকে একটু প্রিপেয়ার করি ইংলিশটা। ইংলিশটা মোটামুটি মানে খারাপও বলা যাবে না, আমি নিজেও ইংলিশ নিয়ে কাজ করতেছি, কোর্সও করছি এটা। তার পাশাপাশি এটা আরো একটু ইমপ্রুভ করি। দেন কিউএমএস সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে আরো একটু নলেজ গেইন করি, দেন আবার এগেইন শিফট হবো এটা, এটা ভাবতেছি। তো পাশাপাশি ভাই একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মানে আপনি অ্যাকচুয়ালি ভাই আমার বয়সের দিকে অনেক অনেক বড় হবেন, এটা হচ্ছে এটা সত্যি কথা। এটা কজ ভাই আমাদের বয়সটা এখন কতটুকু, এই ধরেন 25-26 27, যেটা এজ ইউজুয়াল, আমরা জাস্ট গ্রাজুয়েশনটা সদ্য, হ্যাঁ এই যে কমপ্লিট, দেন আপনার এদিকে জব করতেছি এরকম। তো আপনারা যে যে লেভেলে একটা এক্সপিরিয়েন্স গেইন করছেন, যে লেভেলের পৃথিবীকে দেখছেন, আমরা এখন ওই লেভেলে দেখতে পারিনি এটা। তো ভাই কথা হচ্ছে যে আমার ইচ্ছে আছে ভাই, যদি আমি ঢাকায় হলো, ঢাকায় যে কোনো অপরচুনিটি ভাই, জাস্ট আমি কোনো টাকার জন্য না, জাস্ট শেখার জন্য হলে আমি যাবো এটা। চট্টগ্রাম থেকে আমি ঢাকা শিফট করবো জাস্ট শেখার জন্য। আমি জাস্ট শেখাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আগ্রহের জায়গা ভাই এটা। ওকে, তো সো যদি আমি আহ, ভাই আমার উইক পয়েন্ট হচ্ছে যে আমার এই মেজারিং নিয়ে একটা সমস্যা আছে, মেজারমেন্ট নেই, হ্যাঁ। তো এটা নিয়ে আমি হচ্ছে, বাইরে থেকে আশা করবো। এটা নিয়ে আমার হচ্ছে অনেক হুম ভিডিও আছে। আপনি আমার সাথে তো হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন, সো এখন থেকে হচ্ছে আপনি আমার কাছে ডেলি বেসিস নোট নেবেন যে আপনার কি স্টাডি করতে হবে। আর আমার কিছু সেলফ স্টাডি কোর্স আছে। এখন হচ্ছে আমি একটু ব্যস্ত সময় যাচ্ছে, তো যার কারণে আমার কোনো লাইভ কোর্স এখন দিতে পারতেছি না, এগুলো হচ্ছে সেলফ স্টাডি হিসেবে দিচ্ছি কিউএমএস প্রোডাক্ট সেফটির উপরে। হুম তো কিউএমএস এর কিছু আছে আমার ইউটিউবে ভিডিও নিয়ে মেক করা। এটা হয়তো আমি মনে হয় যে আপনার মনে হয় অলরেডি শেয়ার করছে না, হুম। ইউটিউবের একটা লিংক আপনার শেয়ার করছেন অলরেডি মনে হয়। আর আমাকে ভাই আমি দেখতে না হবে, না, কজ আমি ভাই বর্তমানে। আপনার যেটা দিচ্ছে ওইটা না, ওইটা না, ওইটা হচ্ছে জিপি কিউর। হ্যাঁ, আমি এই লিঙ্কটা চেক দিছি। হ্যাঁ হ্যাঁ। তো আমি আপনাকে কিএমএস এর হুম হচ্ছে যেটা ইউটিউব ভিডিওতে মেক করা সেটা দিচ্ছি, এবং সেলফ স্টাডি কোর্সও হচ্ছে আপনি আমার এটা নিয়ে নেন। আর পাশাপাশি হচ্ছে হুম। ডেইলি বেসিস আমার কাছে একটা নক দিন যে কি কি শিখতে হবে এবং কি কি টুলস নিয়ে স্টাডি করবেন, সেগুলো পাঠিয়ে দিব। তাহলে হোপফুলি যে হয়ে যাবে। এবং আর কিছু সিক্রেট টুলস আছে যেটা পাবলিক প্লেসে বলা যায় না, এগুলো হচ্ছে যে ফ্রেশার হিসেবে নিজেকে ওই লেভেল নিয়ে যাওয়ার জন্য কিছু করতে হয়, সেগুলো হচ্ছে আমি আপনাকে গাইডলাইন দিব। হ্যাঁ, জি ভাই। ওকে। সো জি আজকে এই ভাই। পর্যন্তই। ভালো থাকেন, এবং অবশ্যই হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হন। হ্যাঁ, মেসেজ দেন, আমি হচ্ছে আপনাকে গাইডলাইন ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ। জি ভাই, দোয়া করবেন আর কি ভাই আমার জন্য, বুঝছেন এটা, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি আপনাকে ফলো করতেছি অনেক দিন যাবত, হ্যাঁ এটা